নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকের যে রেসিপিটি নিয়ে এসেছি, যারা উপোস করতে চায় না বা একাদশী করতে চায় না, তারা এমন একটি পদ যদি পাতে পায়, তারা প্রত্যেক দিনই বলবে যে হ্যাঁ, আমি উপোস করতে রাজি বা একাদশী করতে রাজি। তা এই রেসিপিটি তৈরি করার জন্য আমার ভিডিওটিকে পুরো দেখতে হবে। পুরো না দেখলে বুঝতেও পারবেন না যে কিভাবে ফুলছে, এত সুন্দরভাবে লুচি হচ্ছে কিভাবে। দেখতেই পাচ্ছেন আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, কড়াই গরম করছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি 2 কাপ সাবু এখানে দিয়ে দিলাম। সাবুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, বেশ সুন্দরভাবে শুকনো কড়াইতেই সাবুটাকে নেড়ে নিয়েছি। এবার সাবুটাকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম গুঁড়ো করে নেব। এমন টেস্টি যদি খাবার পাতে থাকে, উপোস বলে তো মনেই হবে না, বরঞ্চ খাবারটা আরও সবাই উপভোগ করে খাবে। গুঁড়ো করে নিয়েছি, এই যে। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি সেদ্ধ করা আলুটা এই গ্রাইন্ডারের মাধ্যমে, গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। এতে বাইন্ডিংটা খুব ভালো হয়। সবসময় রান্নাতে যদি একটু নবত্ব আনা যায়, একই খাবার কত টেস্টি হয়ে যায়। একটু তেল দিয়ে দেব, সাদা তেল। সন্ধব লবণ দেব একটু, দেখতেই পাচ্ছেন সন্ধব লবণ একটু দিয়ে দেব। আর দেব একটু চিনি, 1 চামচ চিনি দিয়ে খাবার স্বাদটাকে ব্যালেন্স করব। চিনিটা অ্যাভয়েড করা ভালো, কিন্তু স্বাদের জন্য এই যে আমি এবার সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি। সাবুটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার কিছু সময়ের জন্য স্টে করে রেখে দেব। এবার এর থেকেই আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। একটা বাটির সাহায্যে পুরো গোল গোল একদম লুচির শেপে, এটাকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে। হালকা হাতে এই যে সব পরপর করে আমি এখানে তুলে নিয়েছি। এবার তেল কড়াইতে গরম হতে দিয়েছি। কড়াইতে তেল গরম হলে, খুব বেশি গরম করব না, হালকা গরম করে ছেড়ে দেব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অন্যান্য ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সবাই একবার হলেও আমার চ্যানেলে ঘুরে আসবেন। এমন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। একাদশীর দিন বারবার মনে হবে যে এটা কি তৈরি করে খায়। আশা করি সকলেই ভালো থাকবেন।